Hello, Bachcho. Good afternoon and welcome to everyone of my YouTube channel. My channel name is BM Physics. Today I want to talk about the new and interesting topic, light of class 10 in physical science. I hope my all pyari bachcho are okay. যাই হোক, আজকে আমরা ক্লাস 10-এর আলোর যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারের 18তম লেকচারে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে গিয়ে লেন্স কি, লেন্সের প্রকারভেদ কি, লেন্স কি, লেন্স কত প্রকার ও কি কি, জাস্ট এইটুকু। লেন্স কি, লেন্স কত প্রকার ও কি কি, তাদের নাম, চিত্র। তাহলে আমাদের আজকের যে টপিকটি, সেই টপিকটি আমাদের স্পেশালি হয়েছে লেন্স, লেন্স নিয়ে। তাহলে কি আছে, লেন্সের প্রথমত আমরা লেন্সের ডেফিনেশন জানার চেষ্টা করব। ডেফিনেশন, তারপরে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস। ডেফিনিশনটা কি? দুটি স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের যে যুগ্ম সংস্থা তার নাম লেন্স। দুটি স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের যে যুগ্ম সংস্থা তার নাম লেন্স। একটি উত্তল, একটি অবতল, একটি অবতল, একটি উত্তল, একটি সমতল, একটি উত্তল, একটি উত্তল, একটি সমতল, একটি অবতল, একটি সমতল, দুটি সমতল, দুটি অবতল, দুটি উত্তল। তার মানে কিরকম বলতো, যে লেন্স হচ্ছে গিয়ে এমন একটি সংস্থা বা এমন একটি যন্ত্র যেখানে দুটি প্রতিসারক তল থাকে, যার একটি তল সমতল হতে পারে, অপর তলটি উত্তল অবতল হতে পারে, দুটি অবতল হতে পারে, দুটি উত্তল হতে পারে, অ্যান্ড এটসেট্রা। তা এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে লেন্স কি, লেন্স ইজ দ্য অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট অর অপটিক্যাল সিস্টেম। It will construct by two types of transparent media. তাহলে লেন্স কাকে বলে? দুটি স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের যে যুগ্ম সংস্থা তার নাম হচ্ছে কি লেন্স। সেটা লেন্স উত্তল লেন্স হতে পারে, তোমার হচ্ছে কি অবতল লেন্স হতে পারে। ক্লাসিফিকেশন অফ লেন্সের ক্ষেত্রে আমরা প্রথমত লেন্সকে আমরা দুভাগে ভাগ করতে পারি। লেন্সকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় কনভেক্স লেন্স, একটাকে বলা হয় কনকেভ লেন্স। কনকেভ লেন্স, কনভেক্স লেন্সের বাংলা নাম হচ্ছে কি তোমার, লেন্সের বাংলা নাম তো লেন্সই, আর কনভেক্স লেন্সের বাংলা নাম হচ্ছে তোমার উত্তল লেন্স। উত্তল লেন্স। আর কনকেভ লেন্সের বাংলা নাম হচ্ছে তোমার অবতল লেন্স। তাহলে এবার যদি জিজ্ঞেস করা হয় উত্তল লেন্স কাকে বলে, যে লেন্সের মধ্যভাগ মোটা। লেন্স কি? লেন্স হচ্ছে দুটি স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের যুগ্ম সংস্থা, তাকে বলা হয় লেন্স। তাহলে দুটি স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের যে যুগ্ম সংস্থা সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা কনভেক্স লেন্স, একটা কনভেক্স লেন্স, কনকেভ লেন্স। কনভেক্স লেন্স কাকে বলা হয়? যে লেন্সের মধ্যভাগ মোটা প্রান্তের দিক সরু তাকে বলা হয় কনভেক্স লেন্স, আর যে লেন্সের মধ্যভাগ সরু প্রান্তের দিক মোটা তাকে বলা হয় কনকেভ লেন্স। তাহলে কনভেক্স লেন্স কিরকম? ধরো এরকম একটা লেন্স,
এরকম একটা লেন্স, এরকম একটা লেন্স, এরকম একটা লেন্স, এরকম একটা লেন্স, মধ্যভাগ মোটা, মধ্যভাগ মোটা, মধ্যভাগ মোটা, মধ্যভাগ মোটা, মধ্যভাগ মোটা, এই সমস্ত লেন্সগুলোকে বলা হয় কনভেক্স লেন্স। এটা কিভাবে তৈরি হয়? আমরা বললাম একটা গোলক ছিল, এটা ধরুন একটা ফুটবল, কাঁচের একটা ফুটবল, একটা পূর্ণ কাঁচ দিয়ে তৈরি, কোনো মাঝখানে কোনো ফাঁপা নেই। এখান থেকে এটা কেটে নিলাম, মানে আমরা বললাম একটা কুমড়ো, কুমড়ো যেরকম থাকে, কুমড়োর জায়গায় উপর থেকে একটা অংশ তুলে নেওয়া হলো, তো একটা পুরোপুরি কাঁচ, একদম শুধুমাত্র কাঁচ দিয়ে তৈরি একটা ফুটবল, কাঁচের ফুটবল, একদম পুরো ভর্তি কাঁচ দিয়ে এরকম কেটে নিলাম। এখান থেকে একটা অংশ কেটে নিলাম, এই দুটো অংশকে আমি জুড়িয়ে দিলাম, এখানে একটা অংশ, এখানে একটা অংশ, তাহলে দুটি স্বচ্ছ প্রতিসরক মাধ্যমে যে যুগ্ম সংস্থা, এটার নাম লেন্স। আমি কি করলাম, জাস্ট এভাবে কেটে নিলাম, তাহলে একটাকে প্লেন, একটা উত্তল। এবার কি করলাম, এমনভাবে কেটে নিলাম, এখানে এইভাবে কেটে নিয়ে, এইভাবে কেটে নিয়ে আমি কি করলাম, এইভাবে কেটে নিলাম, তাহলে একটা অবতল, একটা উত্তল, এই তলটা উত্তল, এটা অবতল। আমি এইভাবেও কেটে নিতে পারি উত্তল, মানে আমি কি করলাম, যে দুটি স্বচ্ছ প্রতিসরক মাধ্যম থাকবে, ঠিক আছে। তাহলে লেন্স কাকে বলা হয়? লেন্স হচ্ছে কি দুটি স্বচ্ছ প্রতিসরক মাধ্যমের যুগ্ম সংস্থা। তাহলে এই দুটি স্বচ্ছ প্রতিসরক মাধ্যমের যে যুগ্ম সংস্থা তাকে বলা হয় লেন্স। লেন্স দুই প্রকার, একটা কনভেক্স লেন্স, একটা কনকেভ লেন্স। আর হচ্ছে কি কনভেক্স লেন্স কাকে বলা হয়? যে লেন্সের মধ্যভাগ মোটা, whose lens the middle portion should be thick and the terminal portion should be thin. This lens is known as the convex lens and the vice versa is concave lens. তাহলে যে লেন্সের মধ্যভাগ মোটা, মধ্যভাগ মোটা, প্রান্তের দিক সরু, তাকে উত্তল লেন্স বলে। উত্তল লেন্স বলে। আর যে লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্তের দিক মোটা, তাকে অবতল লেন্স বলে। তাহলে তার আকৃতি অনুযায়ী লেন্সকে আমরা উত্তল লেন্সকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, অবতল লেন্সকে আমরা উত্তল লেন্সকে তিন ভাগে ভাগ করতে পারি, অবতল লেন্সকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। তাহলে এটা কিরকম আছে, এর তিনটি নামকরণ হচ্ছে গিয়ে, একটা হচ্ছে গিয়ে প্রথমত বাইকনভেক্স লেন্স। এর একটা স্পেশাল পার্ট আমরা বলতে পারি ইকুইকনভেক্স লেন্স। দুটো কিন্তু সমান নয়, দুটো কিন্তু আলাদা, ঠিক আছে। আমরা পরে বলছি আর কি, ইকুইকনভেক্স লেন্স। একটা হচ্ছে তোমার প্লানো কনভেক্স লেন্স, একটা হচ্ছে তোমার কনকেভো কনভেক্স লেন্স। সিমিলার ওয়েতে আমরা অবতল লেন্সকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, বাইকনকেভ লেন্স, বা ইকুইকনকেভ লেন্স। ইকুইকনকেভ লেন্স, প্লানো কনকেভ লেন্স, আর একটা আছে ফাইনালি কনভেক্সো কনকেভ লেন্স। কনভেক্সো
কনকেভ লেন্স। বাইকনভেক্স মানে উভ উত্তল, উভ অবতল। বাই মানে উভ, ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি উভ উত্তল, উত্তল, বা এটা ইকুই কনকেভ, এটাকে বলা হয় সম উত্তল, সম উত্তল। প্লানো কনভেক্স মানে সমতল উত্তল, সমতল উত্তল বা সমতল উত্তল বলা হয়। এটাকে বলা হয় অবতল উত্তল, অবতল উত্তল। এটাকে বলা হয় উভ অবতল, বা এটাকে বলা হয় সম অবতল, এটাকে বলা হয় সমতল অবতল, এবং ফাইনালি এটাকে বলা হয় উত্তল অবতল। দেখো নামকরণগুলো কিরকম একটা বিদঘুটে টাইপের হলো, কিছুই নেই, ক্লাসিফিকেশনটা আমরা দেখব। কনভেক্স লেন্স, লেন্স দুই প্রকার। ক্লাসিফিকেশন অফ লেন্স বলতে পারি এটাকে আমরা, ক্লাসিফিকেশন অফ লেন্স, লেন্সের শ্রেণীবিন্যাস। লেন্স দুই প্রকার, একটা উত্তল লেন্স, একটা অবতল লেন্স। যে লেন্সের মধ্যভাগ মোটা, প্রান্তের দিক সরু, তাকে উত্তল লেন্স। যে লেন্সের মধ্যভাগ সরু, প্রান্তের দিক মোটা, তাকে অবতল লেন্স। তাহলে কি এই সমস্ত লেন্সের সবার কিন্তু মধ্যভাগ মোটা, প্রান্তের দিক সরু, সরি মধ্যভাগ সরু, প্রান্তের দিক মোটা। এই সমস্ত লেন্সের কিন্তু সবার কিন্তু মধ্যভাগ মোটা, প্রান্তের দিক সরু, কারণ সবাই উত্তল লেন্সে ভাগ। দেখো আমি একটা লেখার সময় লিখেছি বাই কনভেক্স, ইকুই কনভেক্স। লেন্সটা কত কথা, লেন্স আমরা লিখি বাই কনভেক্স, ইকুই কনভেক্স, প্লানো কনভেক্স, কনকেভো কনভেক্স। এই দিকে চেঞ্জ হয়েছে, কনভেক্স কিন্তু চেঞ্জ হয়নি। বাই প্লানো কনভেক্স আমি লেন্স লিখতে পারি, লেন্স লিখতে পারি। তাহলে বাই কনভেক্স লেন্স, ইকুই কনভেক্স লেন্স। আগে বাই বা ইকুই, প্লানো, কনকেভো, জায়গাটা তোমাকে বুঝতে হবে। কনভেক্সটা পড়ে কার ভাগ, কনভেক্স লেন্স, কনভেক্স লেন্সটা পড়ে বাই কনভেক্স লেন্স, মানে কনভেক্স লেন্সটা পরে বলবে বাই কনভেক্স লেন্স, ইকুই কনভেক্স লেন্স, প্লানো কনভেক্স লেন্স, কনকেভো কনভেক্স লেন্স। ঠিক একই রকম ভাবে কনকেভো কথাটা পরে বলবে বাই কনকেভ লেন্স, ইকুই কনকেভ লেন্স, প্লানো কনকেভ লেন্স, কনভেক্সো কনকেভ লেন্স। কিরকম করতে হবে, বাই ইকুই প্লানো ঠিক আছে, কিন্তু এখানে কনকেভো আর এখানে কনভেক্সো, এই জায়গা দুটো তো মিল নেই, তাই না? এখানে ঠিক আছে, জাস্ট ঠিক আছে মানলাম। কনভেক্স লেন্স সব জায়গায় শেষে আছে, কনভেক্স পার্টে। কনকেভ লেন্স সব জায়গায় শেষে আছে, মানলাম, ঠিক আছে। এখানে বাই ইকুই প্লানো, বাই ইকুই প্লানো, বাট এখানে কনকেভো কনভেক্সো কেন? তার কারণ হচ্ছে এরা কিসের ভাগ, এটা উত্তলের ভাগ, তাই সবার শেষে কিন্তু উত্তল আছে, উত্তল লেন্স, উত্তল লেন্স, উত্তল লেন্স। অবতলের ভাগ সবার শেষে কিন্তু অবতল আছে, অবতল লেন্স, অবতল লেন্স, অবতল লেন্স, অবতল লেন্স। কি লেন্স? উভ উত্তল লেন্স, সম উত্তল লেন্স, সমতল উত্তল লেন্স। প্লানো মানে সমতল উত্তল লেন্স, অবতল উত্তল লেন্স। তার মানে আমরা যদি এই তিনটে পার্ট দেখি, প্রথম পার্টটা আমরা স্টেপ বাই স্টেপ দেখি, ছটা। প্রথমটা আমি যদি দেখি বাই কনভেক্স, বাই কনভেক্স লেন্স কি আসবে? বাই কনভেক্স লেন্স মানে হচ্ছে তোমার এইদিকে একটা উত্তল আছে আর এইদিকে একটা উত্তল আছে, এটা কিন্তু তোমার উত্তল লেন্স। কেন? তার কারণ এটা একটা লেন্স, ওইরকম আমরা বলছিলাম এটা একটা লেন্স, এটার নাম হচ্ছে L1 L2, এটা একটা লেন্স, লেন্সকে L1 L2 তে প্রকাশ করা। পরবর্তীতে আমরা এই সমস্ত ইনফরমেশন থেকে, এটা একটা লেন্স, যে লেন্সের মধ্যভাগ মোটা, প্রান্তিক দিক সরু, এটা একটা তোমার বাই কনভেক্স লেন্স। তাহলে বাই কনভেক্সের আর একটা পার্ট আমরা হিসেবে কি বলতে পারি, যে এটা একটা বাই কনভেক্স লেন্স। কিন্তু এটা বাই কনভেক্স, আবার এটা কিন্তু ইকুই কনভেক্স, কারণ এর দুই দিকের তল, দেখো এই তলটা কিন্তু যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধ কিন্তু অনেক বেশি, এটা যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধ কম। তাহলে দুটি তল যদি একই গোলকের মতো হয়, একই ব্যাসার্ধ হয়, তাহলে সেটাকে বলা হয় ইকুই। সেটা আমরা ব্যাসার্ধ এখন আলোচনা করবো না, শুধুমাত্র এটা বলছি যে লেন্সের উভয় দিক উত্তল, এটা বাই কনভেক্স মানে উভয় দিক উত্তল, কিন্তু একটা বেশি একটা কম, তাহলে এটা বাই। দুই দিকে যদি সমানভাবে উত্তল হয় তাহলে ইকুই, বাই কনভেক্স, ইকুই কনভেক্স। সেকেন্ড পার্ট আমরা যদি বলি, একটা প্লেন
একটা উত্তল। প্লানো কনভেক্স, আগে প্লেন, তারপর তাকে মধ্যভাগ মোটা, প্রান্তের দিক সরু। এটা উত্তল লেন্স, এটা উত্তল লেন্স, এটা উত্তল লেন্স, তিনজনের মধ্যভাগ মোটা, প্রান্তের দিক সরু। 4 নম্বর পয়েন্ট যদি আমরা বলি, 3 নম্বর পয়েন্ট যদি আমরা বলি, কি আছে এখানে 3 নম্বর পয়েন্টটা, এখানে হচ্ছে কনকেভ ও কনভেক্স। তার মানে আগে তোমার অবতল, তারপরে কি আছে, তারপরে তোমার উত্তল। তাহলে কি দাঁড়ালো, এটা একটা তোমার লেন্স, কি লেন্স, মধ্যভাগ মোটা, প্রান্তের দিক সরু। তাহলে আগে অবতল, মানে অবতল উত্তল, সমতল উত্তল, উভ উত্তল, সম উত্তল, উভ উত্তল, সম উত্তল, সমতল উত্তল, অবতল উত্তল। মানে উত্তল কথাটা সবার শেষে থাকবে, সেটা উত্তল লেন্সের ভাগ। অনেকে এই অবতল উত্তল আর উত্তল অবতল এই জায়গাটা গুলিয়ে ফেলে। তাহলে সবার শেষে যেটা থাকবে ভাগের ক্ষেত্রে, এটা কি অবতল উত্তল, মানে কি অবতলটা আগে এবং উত্তলটা পরে, সবার শেষে কিছু উত্তল কথাটা আছে, তাহলে এটা উত্তলের ভাগ। তাহলে অবতল উত্তল কি মনে হচ্ছে অবতলের ভাগ, কিন্তু এটা অরিজিনালি উত্তলের ভাগ। অবতল উত্তল মানে উত্তল লেন্সের ভাগ, সেটা কি আগে অবতল তারপর উত্তল। আচ্ছা, সিমিলার ওয়েতে আমরা যদি মানে কনকেভটা দেখতাম, তো কনকেভটা আমি ধরো তোমার এই জায়গাটাই দেখছি আর কি, এখানে একটু মুছে দিয়ে এই জায়গাটা আমি দেখছি পাশাপাশি, তাহলে বুঝতে সুবিধা হবে। কিরকমটা, ধরো না তোমার হচ্ছে কি এখানে আমরা পাশাপাশি দেখলাম, প্রথম যে পার্টটা বাই কনকেভ, বাই কনকেভ মানে দুটি অবতল, কিন্তু একটা বেশি অবতল, একটা কম অবতল, মাঝখানে মোটা, প্রান্তের দিক সরু, এটা কিন্তু অবতল লেন্সের ভাগ। আমরা এখানে আমরা অথবা পার্ট হিসেবে আমরা কি দেখতে পারি, অবতল লেন্স তো বটেই, দুই দিকেই সমান, এখানে যেরকমটা আছে এখানেও সেরকমটা আছে। আমি হয়তো আঁকতে পারছি না, সেটা আমার ফল্ট, কিন্তু নিয়মটা কি, দুই দিকে যদি সমানভাবে অবতল হয়, মাঝখান মোটা, মাঝখান সরু, প্রান্তের দিক মোটা, তাহলে এটা কি বলা হবে, ইকুই কনকেভ লেন্স বাই কনকেভ লেন্স। তাহলে সমস্ত ইকুই কনকেভ লেন্স বাই কনকেভ, কিন্তু সমস্ত বাই কনকেভ ইকুই নয়, কারণ ইকুই হতে গেলে দুই দিকে সমানভাবে হতে হবে, দুদিকে সমান নয়। আচ্ছা, 2 নম্বর আমরা কি বলতে পারি, একটা প্লেন, একটা অবতল। তাহলে কি আসলে মাঝখানে সরু, প্রান্তের দিক মোটা, তাহলে সমতল অবতল লেন্স, সমতল অবতল লেন্স। 3 নম্বর আমরা কি বলতে পারি, যে উত্তল অবতল। তাহলে আমরা আগে প্রথমে ধরলাম কি, যে আগে উত্তল পার্ট, সে আমরা এদিকে দেখতে পারি, অসুবিধা নেই, একটা উত্তল পার্ট, একটা উত্তল পার্ট, এবং আর একটা হচ্ছে তোমার অবতল পার্ট, সরি, একটা উত্তল পার্ট, আর একটা অবতল পার্ট। তাহলে কি উত্তলের থেকে অবতলটা বেশি, তাহলে এর মাঝখানটা সরু, প্রান্তের দিক মোটা, তুমি ভালো বলছো, মাঝখান সরু, প্রান্তের দিক মোটা, সবগুলো মাঝখানে সরু, প্রান্তের দিক মোটা, তাহলে কিন্তু অবতলের পার্ট। তাহলে আগে উত্তল, এটা কি উত্তল অবতল লেন্স, উত্তলটা আগে তারপর অবতলটা। তাহলে এগুলো তোমাকে একটু বুঝতে হবে, ঠিক আছে, নামকরণটা। আমরা আজকে হচ্ছে কি এই ক্লাসিফিকেশনটাই দেখলাম। আগামী 19তম লেকচারে আমরা এদের ক্রাইটেরিয়া, কোনটাকে আলোক কেন্দ্র বলা হয়, কোনটাকে তার ফোকাস বিন্দু বলা হয়, ফোকাস দূরত্ব কি, ফোকাল প্লেন কি, ফোকাস তল কি, আচ্ছা তোমার ফোকাস দূরত্ব, ফোকাস তল, তারপর হচ্ছে মানে গৌণ ফোকাস, মুখ্য ফোকাস, তার হচ্ছে গিয়ে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আগামী দিন লেকচার নম্বর 90-তে বা তার পরবর্তী লেকচারগুলোতে আমরা বিস্তারিত আলোচনায় আসবো। তো তোমরা এই পর্যন্ত দেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।